আগামীকাল 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী জুড়ে ব্যাপক টহল কর্মসূচি পুলিশ এবং বিজিবির তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে কিন্তু তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং যারা পথচারী থেকে শুরু করে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছেন গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেই সমস্ত পয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা কিন্তু সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং যারা বাইক নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে তল্লাশির আওতায় আনছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন ধরে যে কটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু বাইক থেকে ছোড়া হয়েছে, বাইক থেকে ছোড়া ককটেল বিস্ফোরণ কিন্তু হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা, বিজিবি সদস্যরা তারা কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদেরকে নিরাপত্তার স্বার্থে তাদেরকে চেকিং এর আওতায় তাদেরকে আনছেন এবং পুলিশ এবং বিজেপির যৌথ চেষ্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টহল কার্যক্রমটি চালানো হচ্ছে। রাজধানীর হাইকোর্ট এলাকায় কিন্তু এই মুহূর্তে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন অনেকেই সাধারণ মানুষের ছদ্মবেশে কিন্তু নাশকতার চেষ্টা হয়ে থাকে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবির সদস্যরা তারা কিন্তু চেকিং এর আওতায় আনছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, যাতে আজকে নতুন করে কোনো নাশকতা সৃষ্টি যাতে না হয়। এর আগে হাইকোর্ট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা বিজিবির এবং পুলিশের পক্ষ থেকে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিরাপত্তার স্বার্থে সকল গাড়িগুলোকে তারা চেকিং এর আওতায় আনছেন এবং গাড়িগুলো থেকে দাঁড়িয়ে থামিয়ে তারা কিন্তু চেকপোস্ট তারা বসাচ্ছেন। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বাইক কিন্তু রাখা হচ্ছে এবং থামিয়ে চেকিং এর আওতায় আনা হচ্ছে এবং যেই নাশকতার যে চেষ্টাগুলো করা হয়েছিল সেই নাশকতার চেষ্টাগুলো কিন্তু এই বাইকের মাধ্যমে, বাইক থেকে ছোড়া ককটেল এবং যে অন্যান্য সামগ্রী যেগুলো ছোড়া হয়েছিল সেগুলো কিন্তু বাইক থেকে করা হয়েছিল। সমসাময়িকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেকিং এর আওতায় আনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাতে কিছুটা জোরদার করা যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি সমস্ত যারা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাড়িতে গাড়ি কিন্তু চেকিং এর আওতায় আনা হচ্ছে এবং চেকিং এর আওতায় আনার পর নিরাপদ করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে হাইকোর্ট এলাকা থেকে একজনকে আটক করা হয়েছিল। তিনি এখানে একটি রাজনৈতিক স্লোগান দিয়েছিলেন, যতটুকু আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছিলাম। তিনি যেটি বলছেন তারপর পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে আটক করে নিয়ে যান এবং এখন এই মুহূর্তে সাধারণ যারা রয়েছেন প্রত্যেকের সাথে কিছু না কোনো ব্যাগ রয়েছে এবং সেই ব্যাগগুলো পুলিশরা চেকিং এর আওতায় আনছেন। কারণ বিগত কয়েকদিন ধরে ব্যাগে করে আনা পেট্রোল বোমা এবং ককটেল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যে কারণে পুলিশ সদস্যরা যথেষ্ট তৎপর এবং গোয়েন্দা সংস্থার সদস্য যারা রয়েছেন তারাও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ব্যাগই তল্লাশির আওতায় আনা হচ্ছে, প্রতিটা মানুষকেই চেকিং এর আওতায় আনা হচ্ছে। এখানে আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা। বিজিবি এবং পুলিশের সমন্বয়ে এখানে যৌথ একটি অভিযান পরিচালিত হচ্ছে এবং সেই অভিযানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিযানে কিন্তু এখন এই মুহূর্তে সাধারণ জনজীবন যাতে সাধারণ করা যায় সেজন্য কিন্তু তৎপরতা চালানো হচ্ছে।
পুলিশের টহল টিম কিন্তু এখানে তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। আগামীকালকের কর্মসূচিকে ঠিকই দেওয়ার জন্য এই কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন? না না, অবশ্যই ভালো, কিন্তু এটা আসলে সাময়িক না করে যদি সবসময় করায় তাহলে হলো বেশি নিরাপদ সবার জন্য মনে হয়। ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আগামীকালকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে এটি আসলে কিভাবে দেখছেন আপনি? এটা আসলে বিরোধী দলের ব্যাপার, তো এটার ব্যাপারে আসলে কোনো কিছু বলতে চাই না। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে দোয়েল চত্বর যে মোড়টি রয়েছে, সেই দোয়েল চত্বর মোড়টিতে পুলিশ সদস্যরা সমস্ত কিছু কিন্তু তারা চেকিং এর আওতায় আনছে। যারাই আসছেন প্রত্যেকের ব্যাগ কিন্তু চেকিং এর আওতায় আনা হচ্ছে, যাতে করে কোনো প্রকার নাশকতামূলক দ্রব্য যাতে কেউ নিয়ে না আসতে পারে সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে এখান থেকে। রাত পোহালেই 13ই নভেম্বর সেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঠেকিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই কিন্তু পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যারা যাচ্ছেন প্রত্যেকের ব্যাগ কিন্তু চেক করা হচ্ছে এবং যাদের সবই কালার ওনার ওই সাদা এবং কালো কোম্পানির এগুলো চালান একটু দেখার দরকার আছে। আপনি দেখুন কোনো বিস্ফোরক আছে কিনা। ভারতে কিন্তু অনেক বড়, দিল্লিতে বড় ঘটনা ঘটে গেছে। না না স্যার, আপনি দেখেন বড় মাপের বিস্ফোরণ ঘটেছে। আমাদের কাজ আমাদের করতেই হবে। এটার মধ্যেও স্যাম্পল মানে হচ্ছে যে আমি দেখেন 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 কি বিষয়টা কি এটার ভিতরে ওই যে সাদা এই কালার একই একই। হ্যাঁ, মানে আমি সবই সবই এইটা। সবই এইটাই। এটা যেরকম একটা স্যাম্পল এশিয়া প্লাস্টিকের স্যাম্পল, প্লাস্টিকের কালার, প্লাস্টিকের কালার। হ্যাঁ মানে আমাদের কোম্পানির কাছে মাস্টার বেল বলে, এটাকে বলে প্লাস্টিক মাস্টার কালার মাস্টার। আমরা তো এর আগে তো সাপু করি, সাপুর মতো দেখাচ্ছে। আমার কার্ডও আছে কোম্পানির। আপনার একটা কার্ড, আপনার একটা কার্ড দেখেন। আমার কার্ডটা দেবেন, কার্ডটা দেখেন। এগুলো কি সব স্যাম্পল? আপনি ইয়া দেখেন না, আমাদের এই যে ব্রোশিওর আছে, এই যে এইটা হচ্ছে যে প্রোডাক্ট ডাইনামিক পলিমার প্লাস্টিক। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার ইয়া আছে, হোয়াইট মাস্টার বেস, ঠিক আছে, আচ্ছা প্লাস্টিক আছে আমার, ঠিক আছে। সদর হচ্ছে ইকবালনগর স্কুলের পাশে। আমার বয়রা বাবা। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম তদারকির সর্বশেষ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব রাজধানীর যে কোনো অবস্থান, যে কোনো পয়েন্টের অবস্থান কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে রিক্সা থামিয়েও কিন্তু চেক করা হচ্ছে।
অন্য কিছু বহন করছে কিনা, ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে সকল রিক্সা থেকে কিন্তু যারা ব্যাগ বহন করছেন তাদেরকে চেকিং এর আওতায় আনা হচ্ছে।